কোমলতা নম্রতা মানব চরিত্রের অন্যতম সুন্দর ও মহৎ গুণ। এই দুটি গুণ মানুষকে অনন্য উচ্চতায় সমাসীন করে। কোমলতা ও নম্রতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোমলতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেও বঞ্চিত। সাহাবায়ে কিরাম পারস্পরিক সহানুভূতিশীল ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের এই গুণের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সঙ্গে যারা আছে তারা কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। কোমলতা ও নম্রতা আল্লাহ তাআলার পছন্দনীয় গুণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোমল ও নম্র, তিনি কোমলতা ও নম্রতা পছন্দ করেন। আর তিনি নম্রতার কারণে যা দান করেন তা কঠোরতা কিংবা অন্য কোনো কারণে দান করেন না। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুকে বলেন, তুমি কোমলতা ও নম্রতা নিজের জন্য আবশ্যক করে নাও, কঠোরতা ও নির্লজ্জতা থেকে নিজেকে বাঁচাও। যে জিনিসে নম্রতা ও কোমলতা থাকে সেটাই তার সৌন্দর্যের প্রতীক হয়, আর যে জিনিস থেকে তা প্রত্যাহার করা হয় তা ত্রুটিপূর্ণ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নম্রতা প্রদর্শন করতেন। কেউ তার সঙ্গে দুর্ব্যবহার করলেও তিনি কারো ব্যাপারে নম্রতা ও কোমলতা পরিত্যাগ করতেন না। এই কোমলতা আল্লাহ তাআলার রহমতেরই বিশেষ ফলস্বরূপ। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে নবী, আল্লাহর রহমতেই আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রূঢ় প্রকৃতির ও কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।